আমি নয়ন রায় দ্য কোয়েরি.com বেশ কয়েক মাস ধরে আপনাদের সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের টেন্ডার প্রক্রিয়া দুর্নীতি নিয়ে বেশ কিছু কথাবার্তা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে তথ্য এবং কাগজপত্র আপনাদের প্রত্যেককে দেখিয়েছিলাম। আপনাদের প্রত্যেকের স্মরণে রয়েছে, কারণ আপনাদের মাথার কোষগুলো খুব উন্নত, যারা কনসাস জনতা জনার্দন এবং যারা সচেতন ছাত্রছাত্রী এবং যারা সচেতন সুশীল সমাজ, তারা অত্যন্ত মনে রাখেন, তাদের মেমোরিটা একটু বাকিদের একটু অন্য মাত্রায় হয়। তাই টেন্ডার প্রক্রিয়া দুর্নীতির বিষয়ে আমরা যখন সংবাদ পরিবেশন করছিলাম সে সময় এন্ড টু এন্ড প্রসেস সলিউশন অ্যান্ড ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের উপরে যে কম্পেয়ার করেছিলাম, যে কেরল ইউনিভার্সিটি এত বড় ইনফ্রাস্ট্রাকচার হওয়া সত্ত্বেও 1,17,00,000 টাকা খরচা করছে, সেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রায় 30 কোটি অ্যাপ্রক্স 30 কোটি টাকার মতো টেন্ডার প্রক্রিয়াতে, যা তৎকালীন ভাইস চ্যান্সেলর নিমাই চন্দ্র সাহা এবং তার যে ইসি মিটিংয়ে যারা ছিলেন, মানে 11 জন ছিলেন এবং অবজেক্টিভ তাদের টেন্ডারকে পাইয়ে দিয়েছিলেন। এবং ইউজিসি এবং রাজ্য সরকারের যে এবং বিশ্ববিদ্যালয়ের যে টেন্ডার প্রসেস বা যে টেন্ডার ফর্মুলা, সেই ফর্মুলাকে উপেক্ষা করে এই টিসিএস, মানে নাম করে বলছি, টাটা কনসালটেন্সি সার্ভিসকে তারা এই চুক্তি পাইয়ে দিয়েছিল। চুক্তিতে কি ছিল? চুক্তিতে ছিল যে তারা ইনফ্রাস্ট্রাকচার, রিসাইক্লিং সিস্টেম, এন্ড টু এন্ড প্রসেস, মার্কশিট, তারা সমস্ত কাজকর্ম তারা করবেন। একটা লম্বা দীর্ঘমেয়াদী একটা চুক্তি হয়েছিল, অনেক জলঘোলা হয়েছে এবং সেই পেমেন্টের পরিপ্রেক্ষিতে আপনাদের প্রত্যেকের মনে আছে 5ই জুন টিসিএস একটি চিঠি করেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি করে বলেছিলেন যে 5,23,22,000 সামথিং টাকার পেমেন্ট যদি না দেওয়া হয় তারা অনগোয়িং কাজটা বন্ধ রাখবে। হৈ শুরু হয়ে যায় বিভিন্নভাবে, কিন্তু ততদিনে গোটা পরিস্থিতিটা এমনভাবে গণ্ডগোলের জায়গায় পৌঁছায়, তৎকালীন ভাইস চ্যান্সেলর তিনি তারপরে এখান থেকে তার অবসরের পর তিনি এক্সটেনশনে ছিলেন, অবসর হয়ে যাওয়ার পর তিনি বিধাননগর চলে যান। কিন্তু এই যে মূল যে কালপিট, যারা এই কালপিটদের মধ্যে যারা এই টেন্ডার প্রসেসে যারা সই করেছিলেন, তাদের নাম আপনাদের প্রত্যেকের মনে আছে। তা আজকে নতুন করে এই সাবজেক্টের নামটা পড়ছি না। তাই তদন্ত যখন শুরু হবে, তৎকালীন ভাইস চ্যান্সেলর নিমাই চন্দ্র সাহা থেকে শুরু করে এবং যারা যারা এই রেজুলেশনে সই করেছিলেন, তাদের প্রত্যেককে কিন্তু টানাটানি করা হবে কিন্তু, যদি উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়ে যায়। আশা করি তদন্তের অগ্রগতি যা, তাতে চান্স খুব বেশি। আমরা কখনোই ব্যক্তিগত জায়গা থেকে আসছি না, আমরা আসছি বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি হয়েছে টেন্ডার প্রসেসে, এটা আমরা বারবার বলছি। তাই প্রফেসর ভিসি সাহা থেকে শুরু করে প্রো ভাইস চ্যান্সেলর আশিস পানিগ্রাহী, একবার রিপিট করিয়ে দিই আপনাদেরকে, আশিস পানিগ্রাহী, পবিত্র চক্রবর্তী তৎকালীন ডিন বিজ্ঞান বিভাগ, রমেন সর তৎকালীন ডিন কলা বিভাগ, স্বপন পান তৎকালীন অধ্যক্ষ ঘুষকরা মহাবিদ্যালয়, পার্থসারথী মুখোপাধ্যায় অধ্যক্ষ বীরভূম মহাবিদ্যালয়, দেবীদাস মণ্ডল তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, সৌগত চক্রবর্তী যিনি এখনও আছেন ফিনান্স অফিসার, আর ডক্টর অনিন্দ্রজ্যোতি পাল কন্ট্রোলার অফ এক্সামিনেশন, কল্যাণ মুখোপাধ্যায় ইনচার্জ লিগাল সেল, বিপ্লব সরকার তৎকালীন সিস্টেম ম্যানেজার। এই 11 জন হচ্ছে রেজুলেশনে সই করেছিলেন, কেউ ব্যাকডেটে সই করেছিলেন। তাই তদন্ত যখন শুরু হবে, রাজ্যপাল ঠিক করবেন কি হবে না হবে। ছাত্র সমাজ ফুঁসছে, ছাত্রী সমাজ ফুঁসছে, অভিভাবকরা কার্যত হতাশ হয়ে পড়েছে। এই গোটা প্রসেসটাতে যে দুর্নীতি হয়েছে তার খোল নলছে, বদলানো দায়িত্ব যারা সর্বময় কর্তা বসে আছেন তারা। কারণ আচার্য হচ্ছে ভাইস চ্যান্সেলর, যিনি হচ্ছেন তিনি আমাদের রাজ্যের মহামহিম গভর্নর। এই অবধি ঠিক ছিল। এবং প্রফেসর এনসি সাহা চলে যাওয়ার পর বিশ্বজিৎ ঘোষকে দায়িত্ব দিয়ে যান, ইন্টারিম দায়িত্ব দেওয়া হয়, অল্প দিনের দায়িত্ব দেওয়া হয়, যে তিনি আপাতত ভাইস চ্যান্সেলরের যেহেতু চেয়ার কেউ নেই, আপনি পদটা সামলাবেন। ঠিক আছে, গল্পটা এখান থেকে শুরু হলো। ওখান থেকে মানে কুকর্ম যা করে গেছেন তৎকালীন ভাইস চ্যান্সেলর, অভিযোগ, তারপরে যে কুকর্মের ধারা অব্যাহত থেকেছে সেটা
তিনিও তৎকালীন বিশ্বজিৎ ঘোষ, যিনি উপাচার্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছিলেন। তাই ওপেন ফোরামে চ্যালেঞ্জ করছি, যা কাগজপত্র আমার কাছে আছে তাতে আপনাদের মনে হয় না দিনের ঘুম তো ছেড়ে দিন, রাতের দুঃস্বপ্ন আপনাদেরকে তাড়া করে বেড়াবে, এটা নিশ্চিন্ত থাকুন। তাই বটবৃক্ষের ছায়াতে বসবেন কি না, নাকি কোনো নদীর পাড়ে গিয়ে আলোচনা করবেন, সেটা আপনারা ঠিক করবেন। আপনাদের পর্দাফাশ দুর্নীতির একদিকে রাজ্য জুড়ে যা চলছে শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে, আর একদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয় টেন্ডার প্রসেস প্রক্রিয়াতে পেমেন্টটা কিভাবে হলো। আগের দিন বলছিলাম না জামাটা বদলায়নি, তাই বলছি এই টেন্ডার প্রসেসে টিসিএসকে পেমেন্টটা কিভাবে করা হলো তার গল্পটা আপনাদের শুনিয়ে দিই। গল্পটা শোনাবো, তার আগে একটু সময় নিয়ে আপনাদেরকে, সময় লাগবে কারণ বিষয়টা অনেক বড়। আমি একটু চিঠি পড়িয়ে দিই। চিঠিটা হচ্ছে আগে, চিঠিটা দেখিয়ে দিই আমি আমার সহকর্মীকে বলবো এই চিঠিটাকে দেখি। একদম কনফিডেন্সিয়াল লেটার, যেটা হচ্ছে ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রারে সাইন করা রয়েছে। অস্পষ্ট পাচ্ছেন তো? আমি একটু কাছ থেকে যাই, আমার সহকর্মী নিশ্চয়ই জুম করে আপনাদের দেখাচ্ছে। এটা দেখে নিন, তারপর আমি আপনাদেরকে ব্যাখ্যায় আসবো। বেশ, চিঠিতে কি লেখা আছে? এক্সিকিউটিভ কাউন্সিল হেল্ড 27/6/2023। দ্য নোট অ্যান্ড অ্যামাউন্ট 3,24,29,932 rupees in favor of TCS Limited for registration and examination, date processing of student to student life cycle mode and generation of registration, PG and professional course। মানে এই সার্ভিসের জন্যই টাকা পেমেন্টের ব্যাপার আছে, ধরো টিসিএসকে সেভাবে রাখা হয়েছিল। অ্যান্ড মার্কশিট ইন সফট কপি, সফট ফর্ম। একটা জায়গায় অস্পষ্ট আসছে, এগ্রিমেন্ট ডেটেড 13 September 2021 উইথ মেসার্স টিসিএস লিমিটেড। টেন্ডার আইডি হচ্ছে 2020 BU 264980। ওয়ার্ক অর্ডার প্লেস TCS 23/2/21। রেজুলেশনে কি বলছেন এটাও পড়িয়ে দেয়, তারপর ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে। 1 ইঞ্চি বাড়িয়ে কোনো কথা বলছেন, আমি বলবো না। তথ্যের বাইরে কোনো বক্তব্য ম্যানিপুলেট করব না, ম্যানুফ্যাকচার করব না। আমরাও চাই দুর্নীতিগ্রস্ত যারা আধিকারিক আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মহামহিম রাজ্যপাল, যেহেতু তিনি আচার্য। আর আমাকে যদি ব্যবস্থা নিতে হয় কোর্টে দেখা হবে আপনাদের সঙ্গে। আমি ওপেন ফোরামে চ্যালেঞ্জ করছি, দম থাকলে আমি বিচারপতির সামনে আদালতে প্রমাণ করে দেবো যে আপনারা দুর্নীতি করেছেন, এবং সেই দুর্নীতির পরাকাষ্ঠে বলি হয়েছে এই প্রজন্মের ছেলে এবং মেয়েরা। তারা ভাবছে তাদের জীবনটা আগামী দিনের শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হবে, নাকি এই কলঙ্কের বোঝা বর্ধমান বিশ্ববিদ্যালয়কে বইতে হবে। এই রকম দোদুল্যমান একটা পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছে। আসবো ব্যাখ্যায়। রেজুলেশনে বলা হচ্ছে, দ্য কাউন্সিল নোটেড দ্যাট অন recommendation of the emergent meeting of the finance committee held 5/6/2023 under item number 60 unmentionably received to pay the amount 3,24,29,932 rupees as per invoice details in favor of TCS Limited। সই করছেন কে? ড্রাফট ফর অ্যাপ্রুভাল রেজিস্ট্রার অ্যান্ড সেক্রেটারি এক্সিকিউটিভ কাউন্সিল ডক্টর সুজিত কুমার চৌধুরী, যিনি এখন বর্তমানে রেজিস্ট্রার। আরেকজন অ্যাপ্রুভ করছেন কে? তৎকালীন, তিনি ফর্মাল হয়ে গেছেন, তৎকালীন ভাইস চ্যান্সেলর বিশ্বজিৎ ঘোষ, তিনিও এক্সিকিউটিভ কাউন্সিলের তিনি মাথায় রয়েছেন। তাহলে প্রশ্নটা হচ্ছে 5,23,00,000 টাকা 22,000 সামথিং পেমেন্টের জন্য যখন তারা কাজটা বন্ধ করতে চাইছিল, সেখানে এই পেমেন্টটা হয়েছে। পেমেন্টটা ঠিক আছে, পেমেন্টটা হচ্ছে, তো পেমেন্টটা কিভাবে হলো তার গল্পটা আপনাদের বলে দিই। এই গল্প তো শোনাবার তো দরকার হয়ে পড়েছে, কারণ হচ্ছে ইসি মিটিং অর্থাৎ এক্সিকিউটিভ যে কাউন্সিল মিটিং,
সেই মিটিংয়ে তৎকালীন ভাইস চ্যান্সেলর বিশ্বজিৎ ঘোষ এবং ফাইন্যান্সিয়াল অফিসার সৌগত চ্যাটার্জি এবং তারা রিপোর্ট করলেন যে রাজ্যপালের অনুমোদন চলে এসেছে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে। কি পেমেন্ট? এই টিসিএসের যে পেমেন্টটা, এটা রাজ্যপাল অনুমোদন দিয়েছে। ভেরি গুড। স্বাভাবিকভাবে একটা ইসি মিটিংয়ে যখন এফও বলছেন, ভাইস চ্যান্সেলর বলছেন, স্বাভাবিকভাবে যারা ইসি মেম্বার যারা আছেন বডি ফোরামে, তারা খুবই উল্লাস প্রকাশ করবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, গোলযোগটা কোথায় সেটাও বলছি আপনাদেরকে। তাই প্রশ্নটা এখানেই, যদি অর্ডারটা চলে আসে, মানে গভর্নর যদি অর্ডার দিয়ে থাকেন এফও সাহেবের বক্তব্য অনুযায়ী এবং ভিসির বক্তব্য অনুযায়ী, তাহলে রেজিস্ট্রার একটি চিঠি করছেন। চিঠিটা দেখাই, তারপরে আপনাদেরকে শোনাচ্ছি। এই হচ্ছে রেজিস্ট্রার চিঠি করছেন। আসুন। ডক্টর সুজিত কুমার চৌধুরী, রেজিস্ট্রার দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, রাজবাটি বার্ডওয়ান, তিনি একটি নোট দিচ্ছেন। কোন নোটটা? ইসি মিটিংয়ের পরে, যে ইসি মিটিংয়ে এফও সৌগত চ্যাটার্জি, তৎকালীন ভাইস চ্যান্সেলর বিশ্বজিৎ ঘোষ যখন বলছেন যে রাজ্যপালের অনুমোদন এসে গেছে পেমেন্টের ক্ষেত্রে, আর কোনো অসুবিধা নেই, তখনই এই রেজিস্ট্রার সাহেব ছিলেন, এই মিটিংয়ে ছিলেন ওখানে। তখন রেজিস্ট্রার সাহেব চিঠিতে লিখছেন, মানে এটা তো ডিপার্টমেন্টের কনফিডেন্সিয়াল রিপোর্ট, এটা তো আমার কোনো রিপোর্ট নয়, আমি তো নিশ্চয়ই কোথাও নিয়ে আসিনি। তাই বলেছেন না আপনাদেরকে যে আপনারা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত কুকর্মগুলো করেছেন, তার প্রতিটি তথ্য আমার কাছে আসতে 30 সেকেন্ড সময় লাগে, হোয়াটসঅ্যাপে চলে আসে, কেউ পৌঁছে দেয়। কারণ যারা শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে যায় তারা পৌঁছে দেয়। কি লিখছেন? রেসপেক্টেড ম্যাডাম অবলিক স্যার, অ্যাজ পার ডিসিশন of the Executive Council in its meeting held on 27/6/2023, White item number 60, the payment has been released in favor of TCS against e-tender ID number 2020 BU 264980। আশা করছি আমার কথাগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বিশ্ববিদ্যালয়ে যারা কর্তৃপক্ষ, যারা এখনও বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন, গাড়ির তেল পুড়ে যারা এখন বিশ্ববিদ্যালয়ে আসেন, মানে বিভিন্ন আধিকারিকরা যারা ছাত্র সমাজকে বলছেন যে আমরা বিশ্ববিদ্যালয়ে মানব নয়, আমি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নই, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের মান সম্মান সারা পৃথিবীতে সমাদৃত, এটা বাস্তব সত্য। কিন্তু যে বিশ্ববিদ্যালয় দুর্নীতি হয়েছে, যে পরাক্রাসটা আক্রান্ত হয়েছে, যে ব্যাধিতে আক্রান্ত হয়েছে, এই যারা আক্রান্ত হয়েছেন, আক্রান্তকারীরা হচ্ছে এই তৎকালীন ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বর্তমান ভাইস চ্যান্সেলরকে অভিযোগ উঠতে শুরু করেছে এবং এফও সাহেবকেও নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই জবাবটা আপনাকেও দিতে হবে এফও সাহেব, এই জবাব আপনাকেও দিতে হবে। আমি তাই আপনাকে ওপেন ফোরামে চ্যালেঞ্জ করছি, দম থাকলে আপনি রাজ্যপালের কপি দেখান। গভর্নর সাহেব সিবি আনন্দ বোসের যে আপনাদেরকে অনুমোদন দিয়েছে 3 কোটি সামথিংয়ের টাকার, সে কপি আপনারা দেখান। এটা চ্যালেঞ্জ করছি আপনাকে আমি। বলছেন রেজিস্ট্রার, বলছেন যে আই অ্যান্ড ওয়ার্ক অর্ডার প্লিজ টু TCS 23/2/2021 ইন দিস ম্যাটার, পয়েন্ট এখান থেকে, প্লিজ বি নোটেড দ্যাট কমিউনিকেশন বিটুইন অনারেবল চ্যান্সেলর, মানে রাজ্যপাল, অনারেবল চ্যান্সেলর অ্যান্ড ভাইস চ্যান্সেলর রিগার্ডিং, মানে আচার্য এবং উপাচার্যের সঙ্গে যে কথাবার্তা কথোপকথন হয়েছে, রিগার্ডিং দ্য অ্যাবাভ is not in my hand, which is required as office record for this purpose। আচার্যর সঙ্গে উপাচার্যের যে কথা হয়েছে, কনভারসেশন হয়েছে, সেই কনভারসেশনের যে কপি, সে কপি রেজিস্ট্রার চাইছেন এবং এখানে লিখছেন যে তার হাতে এই ধরনের কোনো কপি নেই। তিনি এই ধরনের একটি চিঠি তিনি করেছেন, এটা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসছে।
তাহলে আসল কালপিটটা কে? এই দুর্নীতির মাথা কারা? তাহলে প্রাক্তন হয়ে যাওয়া নিমাই চন্দ্র সাহ, যিনি উপাচার্য ছিলেন, তার অপকর্ম ঢাকতে বর্তমান ভাইস চ্যান্সেলর যিনি ইন্টারিম পোস্টে ছিলেন, এই প্রশ্নেও তাকে উত্তর দিতে হবে। এফও সাহেব আপনাকে উত্তর দিতে হবে, কারণ রেজিস্টার লিখছেন যে কনভারসেশন যেটা হয়েছে সেই ডকুমেন্টস আমার হাতে নেই। কিন্তু ক্রিমিনাল অফেন্স এটাকে যদি বলা হয় যে ফাইন্যান্সিয়াল অ্যান্ড মানি লন্ডারিং কেস, এই দুর্নীতিতে আপনাদের কোথায় কোথায় যেতে হবে সেটা তদন্তকারী সংস্থা ঠিক করবে, আমি ঠিক করব না। তবে জেনে রাখুন, সংবাদ যখন পরিবেশন করছি কাগজপত্র নিয়েই তো কথা বলছি। আরেকটা কথা স্মরণ করিয়ে দিই আপনাদেরকে প্রত্যেককে, বিশেষ করে প্রাক্তন হয়ে যাওয়া উপাচার্য বিশ্বজিৎ ঘোষ মহোদয়, আপনাকে বলছি আমি, যেদিন বিশ্ববিদ্যালয়ের বাইরে দাঁড়িয়ে আমি সমস্ত রিপোর্টটা এই টেন্ডার প্রসেসটা নিয়ে বলেছিলাম, আপনি ইসি মিটিংয়ে আপনি বলেছিলেন যে thequery.com 26 মিনিট ধরে যা রেকর্ডিং করেছে তা কোনো অংশে 1 ইঞ্চি বাদ দেওয়া যাবে না। এবং একথা আপনি বলেছিলেন কোট আনকোট, যে এই যে অপকর্ম যারা করে গেছেন তার দায় আমি নেব কি? নিশ্চয়ই নেব না, একথা আপনি বলে গেছেন। আপনি 30শে জুন রিটায়ার করে গেছেন, কিন্তু আপনি ভুলে গেছেন যে আপনি 27 তারিখে অর্ডার করে বলে গেছেন যে পেমেন্টটা করে দেওয়া হোক। অর্ডারের কপি আপনাদের প্রত্যেকে দেখানো হয়েছে যে 3 কোটি যে টাকার পরিমাণ, সেই টাকার পরিমাণটা হচ্ছে আপনি পেমেন্ট করে দিতে বলেছেন, যেখানে আপনি সই করেছেন 27/6 এবং আপনার হচ্ছে রেজিস্টার্ড যিনি সই করেছেন। তাহলে প্রফেসর প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডক্টর নিমাই চন্দ্র সাহা যা করে গেছেন, আপনি যখন অ্যাপ্রিসিয়েট করে বলছেন যে thequery.com যা দেখাচ্ছে ঠিক দেখাচ্ছে, অথচ আপনি বলছেন যে রাজ্যপালের অনুমোদন রয়েছে, অথচ চিঠি দেখাতে পাচ্ছেন না। এটা আমি বলছি না, এটা রেজিস্টার্ড বলছেন যে আমি এই কপি পাইনি। এফও কি করছিলেন? এফও কি করছিলেন মানে এফও মানে হচ্ছে সৌগত চ্যাটার্জি, আপনাকে বলছি মাননীয়, আপনার কাজ কি? ফিনান্সিয়াল অফিসার মানে হচ্ছে যে একটা গোটা বিশ্ববিদ্যালয়কে পরিচালনার ক্ষেত্রে অর্থনৈতিকভাবে আপনার ক্লারিফাই করা উচিত। ট্রেজারি বলুন, ব্যাংক বলুন, এক্সপেন্ডিচার বলুন, ডেপ্রিসিয়েশন বলুন, যেখানে যেখানে খরচা হবে এবং তাকে অডিট করানো এবং তাকে দেখা যে কোথাও মিসলিড হচ্ছে কি না, এটা দেখার দায়িত্ব আপনার। আপনি কি দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে এই পেমেন্টটা হয়ে গেছে। আবার সবথেকে বড় ক্রিমিনাল অফেন্স হচ্ছে রাজ্যপালের নাম করে, অর্থাৎ অনারেবল চ্যান্সেলর এবং অনারেবল গভর্নর পশ্চিমবঙ্গের সিবি আনন্দ বোসের নাম করে এফও অর্থাৎ সৌগত চ্যাটার্জি এবং প্রাক্তন ভাইস চ্যান্সেলর বিশ্বজিৎ ঘোষ ইসি মিটিংয়ে বলেছেন আমরা গভর্নরের অনুমোদন পেয়ে গেছি। আমি চ্যালেঞ্জ করছি আপনি কপি দেখান। আপনি দেখাতে পারবেন না, কারণ দেখাতে পারবেন না বলেই রেজিস্টার্ড কিন্তু এই চিঠিটা করেছে, কারণ রেজিস্টার্ডকেও কিন্তু জবাব দিতে হবে। পেমেন্ট হয়ে গেছে, পেমেন্টের বিভিন্নভাবে হয়েছে, তার এই কপিটাও আমরা দেখিয়ে দিয়েছি, বিভিন্ন পার্টে পেমেন্টটা হয়েছে। তাহলে শুধু কি প্রফেসর নিমাই চন্দ্র সাহা সহ 11 জন যারা সেই সময় সই করেছিলেন তারাইও আসলে চিহ্নিতকরণের তালিকায় রয়েছেন? না তো। আসলে আপনি বিশ্বজিৎবাবু ভেবেছিলেন যে 30শে জুনের পরে হয়তো আপনার একটা এক্সটেনশন হয়ে যাবে। এখন কিন্তু কোনো ভাইস চ্যান্সেলর এই মুহূর্তে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নেই। একটা অভিভাবকহীন একটা বিশ্ববিদ্যালয় চলছে, যেটা খুব দুঃখজনক। এই প্রশ্ন উঠছে, ছাত্র ছাত্রী সমাজ প্রশ্ন তুলছে। এবার আসুন যে কিছু কিছু জায়গায় যে বলছি স্টুডেন্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, অর্থাৎ যেটা সাবজেক্টটা মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট, অন্যান্য যে বিষয়গুলো, এগুলোকে এবং অ্যাডমিট যে কথা বলা হচ্ছিল, যে এগুলো ছাত্রছাত্রীরা কিন্তু ফিস দিয়েছেন, 2200 টাকা করে ফিস দিয়েছেন। এই টাকা আমার আপনার টাকা,
এই টাকা বিশ্ববিদ্যালয়ে যেটা পেমেন্ট করেছে, এই টাকা ছাত্র ছাত্রী তাদের বাবা মায়ের কাছ থেকে নিয়ে এসে আপনাকে ফিস দিয়েছে। শিক্ষার পঠন পাঠনের ক্ষেত্রে ফিস দেওয়াটা তো স্বাভাবিক, কিন্তু আপনি গভর্নরের নামকে ব্যবহার করে আপনারা কিভাবে পেমেন্ট করলেন টিসিএস কোম্পানিকে, তার জবাবটা আপনি দিন এফও সাহেব। এই জবাব আপনাকে দিতে হবে, কারণ আপনি চাকরিটা করছেন এখনও। আপনাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষরা জানতে চাইছে, আপনি কিছু হয়তো বুঝতে পারছেন না। আপনার গোপনে গোপনে কিন্তু আপনার এগেনস্টে মানুষ সরব হচ্ছে এই দুর্নীতির ইস্যুতে। তাহলে 3 কোটির ওপর যে পেমেন্ট যেটা হয়ে গেল, এর দায় কার? কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্যপালের নাম করে এত বড় একটা ক্রিমিনাল অফেন্স করলেন, যে অফেন্সের মধ্যে বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যান্ড মানি লন্ডারিং কেস অর্থাৎ অ্যাক্ট, যেটা খুব ভয়ঙ্কর, খুব গুরুতর, আপনাদের প্রত্যেকের মনে আছে। আপনাদের কোনো ভাববার কারণ নেই, আমার তথ্য সংবাদ পরিবেশনের পর এই তথ্য গভর্নর হাউসে পৌঁছে যাবে, এটা দায়িত্ব নিয়ে বলছি। সিবি আনন্দ বোস স্যার নিশ্চয়ই চমকে উঠবেন। অনেক অভিযোগ করছেন শাসক দল, সিবি আনন্দ বোস রাজ্যপাল কিন্তু বিজেপির হয়ে কাজ করছেন। এখানে বিজেপি আলোচনা আমি আসতে চাইছি না। বিজেপিকেও টানছি না, আমি তৃণমূল কংগ্রেসকেও টানছি না, আমি সিপিআইএমকে টানছি না, আমি টানছি এফও সাহেবকে টানছি, আমি টানছি প্রাক্তন ভাইস চ্যান্সেলর বিশ্বজিৎ ঘোষকে টানছি। আমি প্রশ্ন করছি হচ্ছে রেজিস্টার্ড যিনি আছেন তাকে প্রশ্ন করছি, উত্তর দিন আপনারা। আর বাকি যারা 11 জন সই করে গেছেন, প্রফেসর প্রাক্তন ভাইস চ্যান্সেলর নিমাই চন্দ্র সাহা সহ 11 জন, জবাব তারা দেবেন। তাহলে দুর্নীতির ক্রম যেটা, সেটা কিন্তু প্রভাবিত হয়েছে বিভিন্ন ধারায়, উপধারায়, শিরায়, উপশিরায়, এটা হয়েছে। ছাত্র এবং ছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে এবং জনগণের টাকা, ছাত্র ছাত্রীদের টাকা কিভাবে তারা মার্কশিট পাচ্ছে না, নানান ধরনের অভিযোগ উঠছে, আর তাদের পরিবাররা তাকিয়ে আছে আপনাদের দিকে, অথচ আপনাদের বুক কাঁপছে না, আপনাদের শরীর ঠান্ডা হচ্ছে না। এত বড় একটা স্ক্যাম বর্ধমান বিশ্ববিদ্যালয়, যার সারা পৃথিবীতে সুনাম রয়েছে। আগের দিনই বলেছিলাম ডক্টর রমারঞ্জন মুখোপাধ্যায়ের মতো এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, আরও অনেক প্রসিদ্ধিযশা উপাচার্যদের পদধূলি এই বিশ্ববিদ্যালয়ে পড়েছিল বলে এখনও অনেক ছাত্র পদাঙ্ক অনুসরণ করেন তাদের, তারা বিদেশে দেশে তারা প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা কি করলেন? একটি কোম্পানিকে টেন্ডার পাইয়ে দেওয়ার নিয়ম মানলেন না, পিছন থেকে সই করলেন, তাহলে নিশ্চয়ই কোনো গল্প ছিল অর্থের। ধরে নিচ্ছি এই 3 কোটি টাকার যে পেমেন্ট যেটা হলো, এফও সাহেব প্রশ্ন করছি, উত্তর দিন, কী করে হলো? আপনি কেন জানতে চাইছেন না যে গভর্নরের কপিটা কোথায়? যেটা তো রেজিস্টার্ড লিখে দিচ্ছেন পরিষ্কার করে। তাই আপনি কপি দেখান, এফও সাহেব ফিনান্সিয়াল অফিসার, আপনি কপি দেখান, নাহলে আপনার সঙ্গে দেখা হবে। যদি আপনি আমাকে মনে করেন যে আদালত পর্যন্ত টেনে নিয়ে যাবেন, আমি কিন্তু আদালতে ওপেন ফোরাম, আমি বিচারপতির সামনে কিন্তু কাগজ পুরো বাঞ্চ শুধু ধরে দেখিয়ে দেবো। কিন্তু আপনি ভাবুন, আপনাদের ইসি মিটিংগুলো হয়, আপনাদের ডিপার্টমেন্টাল যে প্রসিডিংসগুলো হয়, সেই তথ্য যখন চলে আসছে আমার হাতে, তাহলে আমার তো কিছু না কিছু লোক তো আছে বিশ্ববিদ্যালয়ে যারা আমাকে পছন্দ করেন, বা যারা বলছেন যে আপনি সংবাদটা পরিবেশন করুন। দেখুন, আবার বলছি আপনাদেরকে, এফও সাহেব আপনাকে বলছি, প্রাক্তন হয়ে যাওয়া ভাইস চ্যান্সেলর, আপনাকে ধরবো, আমি আপনাকে ফোনে ধরবো, আপনার বাড়িতে যাব, আপনার সাক্ষাৎকার নেবো। এফও সাহেব আপনার বাড়িতে যাব, 1 কাপ চা খাবো, 1 কাপ চা খেতে খেতে গল্প করব। নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কবিতার কোনো আবৃত্তি গল্প শুনতে আপনার কাছে যাব না। রেজিস্ট্রার সাহেব আপনার কাছে যাব, কন্ট্রোলার সাহেব আপনার কাছে যাব। কোনো চা খেতে খেতে এই বিশ্ববিদ্যালয়ের ঘটনার ক্ষেত্রে আপনাদের কী ভূমিকা ছিল তা আপনাদের মুখোমুখি হতে হবে thequery.com-এর প্ল্যাটফর্মে। যদি আপনারা না হন, আপনাদের বাড়ির সামনে দাঁড়িয়ে এটা জেনে রাখুন, মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন, আমার কাছে রাত, ভোর, সকাল, কোকিলের ডাক, কাকের ডাক, ঝড়, বৃষ্টি, তুফান, আমফান থেকে ফেনি, যত বড়ই বিপদ ঘটে যাক না কেন, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, ধরে নিই, আমি নয়ন রায় আপনাদেরকে প্রশ্নের মুখে দাঁড় করাবো, এমনভাবে দাঁড় করাবো প্রশ্ন উত্তর দিতে পারবেন কি না জানি না, কারণ গোটা সমাজ আপনাদের দিকে তাকিয়ে থাকবে সেদিন। আর যদি আমাকে প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে না পাই, এটা আমি ভাববেন আপনাদের আমি
হুমকি দিচ্ছি না, আমি ডেমোক্রেসির যে পার্ট, গণতন্ত্রের যে ভূমিকা সংবাদপত্রের সাংবাদিকতা আপনারা দেখেননি না, তাই আনুগত্যের সাংবাদিকতা তো করি না আর করব না। তো তাই আপনার বাড়ির সামনে যদি আপনারা আমার সঙ্গে ফেস করেন ঠিক আছে, নাহলে আপনার বাড়ির সামনে কাসর ঘণ্টা নিয়ে, হাতে কাগজ নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তরে এই সংবাদ তীব্র থেকে তীব্রতর জায়গায় পৌঁছবে, তাতে আপনাদের জেনারেশন টু জেনারেশন আপনাদের প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাবে, এটা আমি আপনাদের কথা দিলাম। তাই প্রফেসর নিমাই চন্দ্র সাহা, প্রাক্তন ভাইস চ্যান্সেলরতে শুরু করে বর্তমান হয়ে যাওয়া প্রাক্তন বিশ্বজিৎ বাবু, বিশ্বজিৎ ঘোষ মহোদয় এবং এফও সাহেব, আপনাকে বলছি, রেজিস্ট্রার সাহেব আপনাকে বলছি, জবাব দিতেই হবে আপনাদের। জবাবের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আপনারা লিগ্যাল নোটিশ ধরাতে পারেন আমাকে, আপনাদের প্রেরোগেটিভস, আর তার পরিপ্রেক্ষিতে কী হবে আমিও লড়াই নামবো কাগজপত্র নিয়ে। আদালত এখন বিচার ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ জায়গা দাঁড়িয়ে আছে। আমরা তো বলতে পারি না উচ্চ পর্যায়ে তদন্ত হোক, অলরেডি একটি পলিটিক্যাল পার্টি তারা তদন্তের দাবি করেছে। আমি বলছি যে এই ঘটনা যা ঘটেছে তাতে আপনাদের মুখ পুড়েছে। সূর্যের গহন ও তাপে আমাদের শরীরকে যেমন অক্সিজেন দেয়, সমৃদ্ধি করতে সাহায্য করে, জীবনের ক্ষেত্রে, জীবনবোধের ক্ষেত্রে বাঁচতে সাহায্য করে, তেমনি জানি না আপনাদের এই সূর্যের আলোয় কীভাবে আপনাদেরকে অক্সিজেন দিয়েছে, নাকি আপনারা কোনো অটোমেটিক কোনো অক্সিজেন নিয়ে এখন অবধি রয়েছেন, এর উত্তর দিতে হবে আমাদেরকে। তাই ওপরে ঈশ্বর থাকুক আর নিচে ধরি মাটি থাকুক, যাই থাক, পূব দিকে যদি সূর্য উদিত হয়, পশ্চিমে যদি সূর্য অস্তমিত হয়, আমি আপনাদের তিনজনাকেই বলছি এবং সার্বিকভাবে বলছি যারা দুর্নীতিটার সঙ্গে যুক্ত হয়েছিল বলে মনে হচ্ছে আমার, সূর্য যদি পশ্চিমে অস্তাচলে অবশ্যই যায়, অস্তাচলে যাওয়ার আগে যদি বিশ্ববিদ্যালয়ের গোটা প্রাঙ্গণ জুড়ে যদি চাদর বিছিয়ে দেন যে সূর্যের অস্তমিত আলোর ছটা আপনার ভবনে আসতে দেবে না, আসতে দেবো না, আপনি যদি বিভিন্ন কর্মীদের দিয়ে হাতে সামিয়ানার মতো টাঙিয়ে রাখেন, আপনাকে আমি কথা দিচ্ছি সূর্যের উত্তাপ এবং অস্তমিতের যে ঝলসানি তাতে চাদর পড়ে যাবে, মানে দুর্নীতির চাদর পড়ে যাবে। পৃথিবীতে এখন অবধি দুর্নীতি করে পার পেয়ে গেছে এবং ঘটনা অনেক আছে, আবার এমনও ঘটনা আছে যে দুর্নীতি করে পার পেয়ে গেছে নয়ন জয়ের হাত থেকে, দ্য কোয়েরি.কমের হাত থেকে। এটা ভাববার কারণ নেই, কারণ সাংবাদিকতাটা করছি যখন, পড়াশোনা করছি, ভাববার কোনো কারণ নেই। তাই আমি বলছি আপনাদের অ্যাপ্রুভাল নেই, চ্যালেঞ্জ করছি। অ্যাপ্রুভাল কপি ছাড়া আপনারা পেমেন্ট করে দিয়েছেন, জবাব দিন আপনারা। তো স্বাভাবিকভাবে একটা বিশ্ববিদ্যালয় চলছে, কিভাবে চলছে? ছুটন্ত গাড়ির মতো চলছে, না দুরন্ত এক্সপ্রেসের মতো চলছে, না বন্দে ভারতের মতো চলছে, না বলতে পারবো, নাকি মালগাড়ির মতো চলছে? তার উত্তর দিতে পারবেন এখন, যদিও ভাইস চ্যান্সেলর নেই। ঠিক হবে, দু একদিনের মধ্যে ঠিক হবে কে ভাইস চ্যান্সেলর হবেন, কাকে নিয়োগ করা হবে, তো চলছে। কিন্তু এই যে গোটা দুর্নীতিটাকে কীভাবে রোধ করবেন সেটা তো আলোচনা করতে হবে আমাদের। আপনারা নিজেরা আলোচনা করুন, আমাকে আলোচনা করতে হবে না। তাই সাবজেক্ট টিসিএস পেমেন্ট দিয়েছেন আপনারা গভর্নরের নাম করে, যা মিটিংয়ে বলেছেন যে গভর্নর আমাদের অনুমতি দিয়েছে, অনুমোদন অ্যাপ্রুভের কপি চাই, যা রেজিস্টার লিখে দিচ্ছেন সেটা আপনাদের কাছে অত্যন্ত অস্ত্র বাণে পরিণত হবেন না, এটা মারণাস্ত্র হতে পারে আপনাদের কাছে। তাই চাকরি জীবনের শেষে আরাম কেদারায় বসে, ইজি চেয়ারে বসে যখন প্রজন্মকে জ্ঞান দেবেন যে শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে আমাদের ভূমিকা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর বিকশিত হয়েছে বিভিন্নভাবে, ধারায় উপধারার মধ্য দিয়ে, যখন বিভিন্নভাবে শেক্সপিয়ার, কখনো হ্যামলেট, কখনো রবীন্দ্রনাথ, কখনো জীবনানন্দ, কখনো মাইক্রোবায়োলজি নিয়ে যখন বিভিন্ন জ্ঞান গম্য দেবেন, আপনাদের বুকের ভেতরে, হাড়ের ভেতরে কাঁপন ধরবে কিন্তু এই দুর্নীতির ঘটনাগুলো। আর হৃৎপিণ্ড যদি ঠিকঠাক এখন চলে, আর আপনাদের আজকে আশা করি চলছে, হার্টবিট বাড়বে। এই দুর্নীতিতে আপনাদের নাম পরিষ্কার পরিচ্ছন্নভাবে জড়াচ্ছে। চ্যালেঞ্জ করে বলছি, যে আমি বারবার বলছি, চ্যালেঞ্জ করছি আমি। তাই যতই প্রজন্মকে আপনারা উদ্ভাসিত, উদ্বেলিত করতে চান না কেন, অফুরন্ত মেধার মধ্য দিয়ে, আপনাদের মেধা প্রচুর, কিন্তু আপনার বাড়ির ছেলেমেয়েরা, আপনার পরিবারের লোকেরা এই প্রশ্নটা করবে যে তুমি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলে,
তোমার আমলেই ঘটেছে। আমরা আজও রমানঞ্জন মুখোপাধ্যায়ের নাম করি, আমরা আজও জানি বহু ছাত্রছাত্রী যারা এখানে দীর্ঘদিন কাজ করে গেছেন, গবেষণা করছেন, পৃথিবীতে প্রতিষ্ঠিত। আপনাদের বুক কেন কাঁপেনি জানি না। আপনাদের কি লোহার খাঁচা আছে নাকি শরীরে? আপনাদের কি লোহার হৃৎপিণ্ড আছে নাকি? আপনাদের কি লোহার হাড় আছে নাকি? না, আপনাদের হাড় তো আমার মতোই হাড় আছে, যে রিডগুলো সেগুলো আমার মতোই, হার্ট মাংসের দলা সেটাও আছে, রক্ত প্রবাহিত আমার হয়, আপনারও হয়। আপনাদের বুক কাঁপছে না? আমার বুক কাঁপছে না। আমি তো সংবাদটা পরিবেশন করছি, আমি তো বিভিন্ন লাল চোখের রাঙানিকে উপেক্ষা করে দুর্নীতি বিরুদ্ধে যে সংবাদটা করছি, কারণ আমার তো আপসহীন লড়াই হচ্ছে, আমার তো রেজুলেশনটাই হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে। তবে আমি একা ঠিকে নিইনি, কিন্তু ভাববেন না আমি ঠিকে নিয়েছি। দুর্নীতিমুক্ত করার জন্য ঝাড়ুদারের ভূমিকা আছে ভাববার কোনো কারণ নেই, কিন্তু গান্ধী ফিলোসফিকেও মানি। তাই গান্ধী ফিলোসফি আপনারা মানবেন কি না, নাকি আপনারা প্রজন্মকে জ্ঞান দেবেন বিভিন্নভাবে, এই প্রশ্ন থেকে যাবে। আজ না হোক কাল, কাল না হলে পরশু, পরশু না হলে কোনো না কোনো একদিন, কোনো না কোনো সময়, কোনো না কোনো দিনে, কোনো না কোনো বছরে, যতদিন বেঁচে থাকবেন, এই দুর্নীতির যে আঁশ, মাছের যে আঁশ গায়ে লেপ্টে থাকবে। এফও সাহেব, এই উত্তর আপনাকে দিতে হবে। প্রাক্তন ভাইস চ্যান্সেলর বিশ্বজিৎ ঘোষ মহোদয়, আপনাকে উত্তর দিতে হবে। রেজিস্ট্রার সাহেব, যিনি আপনি চিঠি লিখেছেন, এর উত্তর আপনাকে দিতে হবে। ছাত্রছাত্রীর উত্তর চাইবে। খুব কড়া লাগছে না আমার কথাগুলো শুনতে? আসলে কথা খুব তেতোই হয়। নয়ন রায় thequery.com যখন কোনো কথা বলে, তথ্যের উপর দাঁড়িয়ে বিভিন্ন বাধাকে উপেক্ষা করে, আমি শুধু দুর্নীতিটা ধরিয়ে দিতে এসেছি, তাতে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রোষানলে মুখে পড়তে হলো। আমাকে দমানো যাবে না। আমি দুর্নীতিমুক্ত স্বচ্ছ বিশ্ববিদ্যালয় চাই। এটা আমার ব্যক্তিগত ফিলোসফি। আমি কোনো সমাজকর্মী নই, আমি কোনো আন্না হাজারের সত্যগ্র আন্দোলনের নাম লেখাইনি। আমি নয়ন রায় একাই যথেষ্ট, আমার টিম একাই যথেষ্ট। আমরা যেখানেই হাঁটবো সেখানেই ধুলো উড়বে, আমরা যেখানেই যাব সেখানে ঝড় হবে, আমরা যেখানেই যাব সেখানে বৃষ্টি হবে, আমরা যেখানেই যাব সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। তাই কোনো আষাঢ়ের গল্প শোনাচ্ছি না। আষাঢ় মাস পেরিয়ে গেছে, শ্রাবণ মাস শেষ হতে চললো। শ্রাবণ মাসেরও গল্প, কারণ 22শে শ্রাবণ পেরিয়ে গেছে, তার গল্পও শোনাবো না। আর পচা ভাদ্রেরও গল্প শোনাবো না। আর এগুলো এই শোনাবার মতো মানে আমার যোগ্যতা, আপনাদের ধৃষ্টতা আছে কি না, এটা ঠিক করবে ওপরে বসে আছেন যিনি। মানেন আপনারা? নিশ্চয়ই মানেন। আপনারা তো অনেক হিস্ট্রিক্যাল ফিলোসফিক্যালি অনেক বিভিন্ন লেকচারে কথাবার্তা বলেন, তো জ্ঞান ফ্যান দেন, তো জ্ঞান দেওয়া ভালো, অসুবিধা কিছু নেই। আমি আপনাদের জ্ঞান দিচ্ছি না, আমি আপনাদের বলছি রে, গভর্নরের সঙ্গে যে কথাটা হয়েছে, চুক্তিটা হয়েছে, এই কপিটা দিন। আর আমার সঙ্গে চুক্তি হয়েছে কার জানেন তো? এটা ভাবেন না শুভেন্দু অধিকারী এটা বিভিন্ন জায়গায় বলেছেন। হ্যাঁ, আমার সঙ্গে চুক্তি হয়েছে ছাত্র ছাত্রী সমাজের, আমার সঙ্গে চুক্তি হয়েছে কৃষিজীবী, শ্রমজীবী পরিবার, অসংগঠিত শ্রমিক যারা ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে, গ্র্যাজুয়েশন করতে এসেছে, তারা কীভাবে কষ্টার্জিত পয়সা, জীবনের সঞ্চিত গচ্ছিত অর্থ, জমি বন্ধক, সোনা গয়না বিক্রি করে ছেলে মেয়েকে মেধা থেকে মেধাতর করতে চায়, আগামী দিনের শিক্ষক অধ্যাপক বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত করতে চায়। আমি তাদের জন্য, আমি ঠিকে নিয়েছি বলতে পারেন আপনি। তাদের চুক্তিপত্রে আমি সাইন করেছি। আপনাদের দুর্নীতির চুক্তিপত্রে আমি কিন্তু সাইন করিনি এফও সাহেব। আপনাদের দুর্নীতির চুক্তিপত্রে প্রাক্তন ভাইস চ্যান্সেলর মহোদয়, আপনার চুক্তিপত্রে আমি সাইন করিনি। তাই আনুগত্যের সাংবাদিকতা তো ভুলে যান। অনেকে বলেন আমি আঙুল তুলে কথা বলি, আঙুলের তর্জনীগুলো থাকে খুব, 5টা আঙুল তো সবসময় রক্ত প্রভাবিত হয়, তাই আঙুলটা মাঝে মধ্যে উঠে যায়, এটা কোনো দোষ কিছু নয়। তাই 3,24,29,932 টাকা আপনি দিয়েছেন, কার পারমিশন দিলেন জবাব দিন। এবং কমিটিকে আছে, এবং যে আপনি হচ্ছেন, দেখুন এফও সাহেব, আপনাকেই বারবার যে আপনি টার্গেট হচ্ছেন বিভিন্নভাবে, আপনি তো হচ্ছিলেন ফিনান্সিয়াল যে কমিটি তার কনভেনার। আপনি পেমেন্ট, আপনি মিটিং ডাকলেন, এবং আশ্চর্যজনকভাবে রাজ্যপাল, আমি বারবার বলছি রাজ্যপালও কবি দেখাতে পারছেন না। অথচ আপনি ব্যাংক দেখেন, আপনি ট্রেজারি দেখেন, আপনি ডেভেলপমেন্ট দেখেন, আপনি সব দেখেন, আপনি পেমেন্ট হয়ে গেল। আর পেমেন্টের সই হচ্ছে কবে? 27/6/2023। আর ভাইস চ্যান্সেলর রিটায়ার করছে 30 জুন। হ্যাঁ,
মানে মাসির গোপের গল্প শোনাচ্ছেন নাকি? এটা আরেকটা কপি, এই কপিটা একটু পড়ে দিই, তাহলে আপনাদের যে হৃদয়বান শরীর বা হৃদয়বান চিত্ত কিছুটা ঠান্ডা হতে পারে। তো তাই আপনাদের হৃদয়বান চিত্তের আগুন ধরানোর জন্য আগুন পাখি নয়ন রায় যথেষ্ট। কোনো কাব্যিক কোনো গল্প উপন্যাস শোনাচ্ছি না, পড়ে দিই। বলছেন এটা অবশ্য নোট ফর, আবার বলছি, দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান। আমি শেষ করব। নোট ফ্রম দ্য প্রো ভাইস চ্যান্সেলর BU টু কন্ট্রোলার অফ এক্সামিনেশন। এটা আরেকটা সাবজেক্ট, এই সাবজেক্টটা পরে আসছি। এখানে কিভাবে